আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আমি ওমর বলছি আর এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি কম সময়ে কম খরচে আর খুব বেশি সহজে বেশি লাভ করতে চান তাহলে কলমির শাকের এই চাষ আপনাদের জন্য। আজ আমরা দেখাবো কিভাবে কলমি শাক চাষ করতে আপনারা বেশি লাভবান হতে পারেন। একটি তথ্যবহুল ভিডিও, চলুন শুরু করা যাক। প্রথমে আসছে জমি প্রস্তুত। কলমি শাক সব ধরনের মাটিতে হয়ে থাকে, তবে দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে সব থেকে ভালো হয়। এটি জলজ এবং স্থলজ দুইভাবে চাষ করা যায়। চাষের আগে জমিতে ভালো করে কয়েকবার লাঙল দিয়ে তৈরি করে নিতে হবে এবং আগাছামুক্ত করতে হবে। বীজ বপনের জন্য সাধারণত ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টা আদর্শ। সরাসরি জমিতে বীজ বুনে অথবা চারা তৈরি করে লাগানো যায়। জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করাটাই সবথেকে ভালো। এতে একদিকে যেমন উৎপাদন ভালো হয়, তেমনি মাটির স্বাস্থ্যও ভালো থাকে। বীজ বা চারা রোপণের সময় একটি বিষয় মনে রাখবেন: সারির দূরত্ব। সাধারণত একটি সারি থেকে অন্য সারির দূরত্ব প্রায় 1 ফুট রাখা উচিত। বীজ বা চারা বসানোর হালকা সেচ। বীজ বা চারা রোপণের পরে হালকা সেচ ব্যবস্থা রাখতে হবে। কলমি শাক খুব বেশি জলের প্রয়োজন হয় না, তবে গ্রীষ্মকালে নিয়মিত স্বল্প সেচ দিতে হয়। জল নিষ্কাশনের একটি ভালো ব্যবস্থা রাখা জরুরি, কারণ জলবদ্ধতা এই চাষের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, সঠিক দূরত্বে বীজ বপন অনেক বেশি ফলন হয়। কলমি শাকের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত। সাধারণত বীজ বপনের বা বীজ চারা রোপণের 25 থেকে 30 দিনের মধ্যেই প্রথমবার ফসল তোলার জন্য তৈরি হয়ে যায়। এই সময়ে খেয়াল রাখতে হবে যেন জমি থেকে আগাছা না থাকে। আগাছা থাকলে ফসলের ক্ষতি হয়। আগাছা পরিষ্কার করে দিয়ে তারপরে কলমি শাকের পোকামাকড়ের আক্রমণ খুব কম হলেও মাঝে মাঝে কিছু ছত্রাকজনিত রোগ হতে পারে। সেক্ষেত্রে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে সঠিক জৈব কীটনাশক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এটি স্বাস্থ্যকর এবং নিরাপদ ও লাভজনক। এবার আসছে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে: ফসল তোলা এবং বিক্রি। একবার চারা লাগানো, বেশ কয়েকবার ফসল তোলা। প্রথমবার কাটার সময় 15 থেকে 20 দিন পর আবার নতুন ডালপালা বের হয় এবং সেগুলোকে কাটা যায়। কাটার সময় খেয়াল রাখতে হবে মাটি থেকে যেন 2-3 ইঞ্চি উপরে কাটা হয়, যাতে দ্রুত নতুন ডালপালা বের হতে পারে। সাধারণত 1 বিঘা জমিতে প্রথমবারে প্রায় 5 থেকে 7 কুইন্টাল পর্যন্ত ফলন হতে পারে। প্রচুর পরিমাণে ফলন হয়। এই শাক বাজারের মূল্য অনেক বেশি, বাজার মূল্য চাহিদা থাকে, বেশি পরিমাণে হয়। স্থানীয় বাজারে বা পাইকারি আড়ত বা সরাসরি ভোক্তার কাছে পৌঁছাইলে অনেক বেশি লাভবান হওয়া যেতে পারে। সুতরাং বন্ধুরা, আপনারা দেখলেন কলমি শাক কত সহজে কম খরচে চাষ করা যায়। এর থেকে অনেক পরিমাণে লাভ করা সম্ভব। একবার মাত্র চারা লাগিয়ে কয়েক মাস ধরে ফলন পাওয়া যায়। এটাকে অন্যান্য ফসলের থেকে অনেক বেশি লাভজনক করে তোলা যায়। যদি আপনার মনে করেন যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে, প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।